আসসালামু আলাইকুম। আপনারা চিন্তা করছেন ঘরে বসে জন্ম নিবন্ধন কীভাবে করবেন, ভোটার আইডি কার্ড নেই, টিকার কার্ড নেই। তাদের জন্য আমি আজকে কিছু কথা বলবো। 0 থেকে 5 বছরের মধ্যে ছোট নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে যে যে কাগজ লাগবে, ইউপি আইডি কার্ড অবলিক টিকার কার্ড যদি না থাকে, ডাক্তারের প্রত্যয়নপত্র 5 বছর হলে ডাক্তারের প্রত্যয়নপত্র ও টিকার কার্ড অবশ্যই। 3 নম্বর, বাবা মার জন্ম নিবন্ধন অনলাইন থাকতে হবে 17 ডিজিটের। বিশেষ দ্রষ্টব্য, 25-26 অর্থ বছরের পৌর কর ও পানির বিল পরিশোধের কাগজ থাকতে হবে যদি আপনাদের থাকে, পানির লাইন যদি থাকে তাহলে, আর না তো পৌর কর সবারই আছে। আর বড়দের জন্য জন্ম নিবন্ধনে যা লাগবে সেটা বলছি আমি। বড়দের জন্ম নিবন্ধন করতে লাগবে, আপনি যদি ন্যূনতম এসএসসি পাস করে থাকেন তাহলে তার সার্টিফিকেটটা দেবেন। যদি না করে থাকেন তখন এমবিবিএস ডাক্তারের একটি প্রত্যয়নপত্র দিতে হবে আপনার বয়স নির্ধারণের জন্য। 2 নম্বর, ভোটার আইডি কার্ড যদি স্মার্ট কার্ড থাকে তাহলে তো স্মার্ট কার্ড দিবেন, যদি না থাকে তখন এমবিবিএস ডাক্তারের একটি প্রত্যয়নপত্র দিতে হবে। ভোটার আইডি কার্ড আবারও অথবা স্মার্ট কার্ড, এসএসসি সার্টিফিকেট যদি একত্রে থাকে তাহলে সংশোধন করতে হবে না। বাবা মা ভোটার আইডি কার্ডের নাম্বার না থাকলে পৌর কর্তৃক প্রত্যয়নপত্র, যদি আপনার বাবা মা মারা যেয়ে থাকে বা কোনো কারণবশত তাদের আইডি কার্ড হারিয়ে যায় তাহলে আপনারা পৌরসভা থেকে একটি প্রত্যয়নপত্র তুলে জন্ম নিবন্ধন করতে পারবেন। 5 নম্বর, এনআইডি ভোটার আইডি কার্ডধারীদের অবশ্যই নির্বাচন অফিস থেকে অনলাইন কপি তুলে আনতে হবে। হ্যাঁ, আপনারা যারা আছেন, দেখা গেছে কাজের সুবাদে বা চাকরির সুবাদে ঢাকা বা চট্টগ্রাম যেখানে যে থাকেন সেখানে ভোটার হয়েছেন, ভোটার হওয়ার সময় আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কী দিয়েছেন সেটা জানতে হবে। যদি দুটার মধ্যে একটি ঠিকানা আপনার নির্ধারিত স্থানে থাকে, যদি গাইবান্ধা পৌরসভায় জন্মনিবন্ধন গাইবান্ধা পৌরসভায় থাকে বা ইউনিয়নে করে দেখেন ওখানে থাকে তাহলে আপনি এখানে জন্ম নিবন্ধন করতে পারবেন। যদি এই দুটার একটিও না থাকে তখন আপনার ভোটারটি ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করতে পারলেই আপনি গাইবান্ধা পৌরসভা হোক বা ইউনিয়নে হোক তখন আপনি জন্ম নিবন্ধন করতে হবে। আর আপনারা যারা জন্ম নিবন্ধন করেননি এখনই এই কাগজগুলো প্রয়োজনীয় কাগজগুলো জোগাড় করে জন্ম নিবন্ধনটা করে নেবেন। জন্ম নিবন্ধনটা আপনার এবং আপনার সন্তানের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।